নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ফ্রন্ট ইয়ার্ডের কাজটা শুরু করলাম। দেখছেন কি অবস্থা? দীর্ঘদিন আসলে গাছপালাও তো নেই, ওই জন্য মাটিটাতে জলও পড়ে না, মানে একদম কাঠখড়টা শুকিয়েও গেছে। ম্যাটেরিয়াল কিনতে যাওয়ার ব্লগটাতে আপনারা তো দেখিয়েছেন যে পাথরগুলো চলে এসেছে। তো পাথরগুলোর সঙ্গে সঙ্গে আরও কটা জিনিসের দরকার ছিল, তো সেইগুলোকে সব জোগাড় করে নিয়ে তারপরে এবার কাজে লাগা হয়েছে। এটা এজার, এটা আমি বর্ডার দেওয়ার কাজে ব্যবহার করব। আর ভেতরে যদি টুকটাক ডিজাইন করি সেটার জন্য ব্যবহার করব। তবে এটা সুবিধা কি, বর্ডার দিতে গেলে যে মাটি খোঁড়াখুঁড়ির ঝামেলাটা থাকতো সেটা করতে হলো না। আর এই যে একটা করে ছোট ছোট এইগুলোতে দেখছেন যে হোল করা আছে, এইগুলোতে এদের মানে যে বক্সটা এসছে তার সঙ্গেই এই পিনগুলো পাঠিয়েছে। তো এই পিনগুলো দিয়ে মাটিতে পুঁতে দিলেই এটা একটা সুন্দর, আপনি যেরকম চাইবেন সেরকম শেপ দিতে পারবেন, বা ভেতরে ডিজাইন চাইলে এটা দিয়ে বর্ডার দিয়ে ভেতরে ডিজাইনও করে নিতে পারবেন। দাম পড়েছে এটার $48, তো মানে ধরুন 3,500 টাকার মতো। এটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে এসেছে, তো আমি খানিকটা কাজ করে নিয়েছি। এটা 100 ফিট মতো নিয়েছিলাম, এখন হয়তো আর 30-35 ফিট পড়ে আছে, বাকিটা ইউজ হয়ে গেছে। আর আরেকটা যেটা কিনেছি, এটা গুফার মেস কিনেছি। এইটা আমি মাটিতে পেতে দেবো, দিয়ে পিন দিয়ে মাটির সঙ্গে আটকে দেবো, তাহলে আর গুফাররা এসে মাটিগুলোকে নষ্ট করতে পারবে না। এটার দাম পড়েছিল $80 মতো, মানে 6,000 টাকা। ফার্স্টে আমি এটা কিনে ফেলেছিলাম ভুল করে, তো এইটা মাটিতে লাগানো যাচ্ছে না, এটা ভীষণ শক্ত। পিন দিয়ে মাটিতে লাগালেও পিন খুলে আসলে ওটা বেন্ট হয়ে আবার উপরে উঠে চলে আসছে। আর এই যে তারগুলো দেখছেন, এই তারগুলো হচ্ছে কি খুব শক্ত, খুব স্ট্রং হচ্ছে, মানে হাত পাও কেটে যাচ্ছে। তো এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। এটা দুটো কিনে এনেছিলাম, পরে নিশ্চয়ই কোথাও কাজে লেগে যাবে, থাক, কি আর করা যাবে। আর আরেকটা যেটা কিনে এনেছি, ওই যেটা কালো রঙের একটা দেখালাম যে জার কিনে এনেছি, এটাও হচ্ছে লাল রঙের। যেহেতু আমরা ওই সাদা সাদা গোছের একটা পাথর চুজ করেছি, তো সাইড দিয়ে এটা লালের বর্ডারটা দেবো, দেখতে বেশ সুন্দর হবে। আর ওইটার সঙ্গে এই দেখুন এরকম পেরেক গোছে চলে এসছে, প্লাস্টিকের পেরেক। তো এখানে যে মাঝে মাঝে এইগুলোতে পিন আপনি দিতেই পারেন। আর এই যে এখানে দেখুন জায়গা করা আছে গোল গোল। এমনি পেরেকটা এখন হাতে করে এদিকে যাচ্ছে না, তবে মাটির ওপরে রেখে দিয়ে হাতুড়ি দিয়ে যদি জোরে জোরে মারা হয়, তখন পেরেকটা গিয়ে মাটিতে গেঁথে যাবে, আর এটা তখন মাটির ওপরে সেট হয়ে যাবে। তো চলুন তাহলে আজ থেকে শুরু করলাম ফ্রন্টিয়ারের কাজ। স্কুল অফিস সব শেষ করার পরে বিকালের দিকে একটু করে কাজ করব। আর এই যে এটা আমার হেড মিস্ত্রি। এই যে কী করতে হবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছে অন্যদের সাইডে। আজকে আবার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, জানি না কতক্ষণ কাজ করা যাবে। দিনের দিকটা গরমই আছে, তবে বিকালবেলার দিক থেকে ঠান্ডা পড়তে শুরু করে দিচ্ছে। ঠান্ডাটা ভালো মতো পড়ে যাওয়ার আগে কাজটা তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, নাহলে এই ছেলে মেয়ে নিয়ে বাইরে কাজ করা যাবে না। আর ছেলে মেয়ে ঘরে থাকবে আর আপনি বাইরে থাকবেন, তা তো আবার তারা হতেও দেবে না। দেখছেন এখানটাতে কি অবস্থা করেছে গুফারে। এখানটাতেও খুব সুন্দর ঘাস ছিল, সব ঘাস টাসগুলো নষ্ট করে দিয়েছে। আর এখন দেখুন চারিদিকে বুনো গাছপালায় ভর্তি। কিন্তু জানেন, আজ আলো আছে এখনও ঠিকই, কিন্তু আর কাজ করা যাবে না, বাড়িই চলে যায়, বড্ড হাওয়া। আজকে দ্বিতীয় দিনে আবার কাজ শুরু করলাম। তো প্রথম কাজ কালকে যেটা শুরু করেছিলাম, এই ফার্স্টে নেটটাকে মাটির সঙ্গে পিন দিয়ে ভালো করে পুঁতছিলাম। তো আজকেও সেই কাজটাই করছি। ভেবেছিলাম ওটা একদিনে করে ফেলতে পারবো, কিন্তু পারলাম না। মাটিটাতে দীর্ঘদিন জল না পড়ে পড়ে সে পাথরের মতো এমন শক্ত হয়ে গেছে, হাতুড়ি করে পিন দিয়েও তাকে ভালো করে আটকানো যাচ্ছে না। আর এক্ষেত্রে একটু ঘন ঘন বেশি করে পিন দিয়েই এটাকে করতে হবে, কারণ একটা দুটো পিন যদি খুলে যায় তাহলে এটা যেন উঠে না চলে আসে, উঠে এলেই হাত পা কেটে যাবে। আর বাচ্চা কাচ্চারা তো আর কোনো বাধা বিপত্তি মানে না। আজকে তৃতীয় দিনে কাজ শুরু করলাম। গতকাল আমরা গোটা নেট পাত্তাটা শেষ করে ফেলেছি, বুঝলেন। আর আজকেও বিকাল থেকে একটু কাজে লেগেছি। কাজ শুরু না করলে বোঝা যায় না বাধা কী কী আসতে পারে, জানেন। হাওয়াটা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বিকালের দিকে। এই যে এই পিনগুলো করে নেটটাকে আটকেছি, তারপরে যেটা করেছি, এই কাপড়টাকে পেতেছি। এটাকে এখানে বলে উইড ব্যারিয়ার। এটা রেক্সিন নয়, কাপড় কাপড় ধরনের ম্যাটেরিয়ালটা। তো এটার পাতার কারণ হলো, এটা আগাছাগুলোকে জন্মাতে দেবে না। আবার ধরুন যদি বৃষ্টি পড়ে বা গাছে জল দেওয়া হয়, সেই জলটাকে আবার অনায়াসে মাটিতে পাঠিয়ে দেবে। এটাই 2 ফেত্তা করে পেতেছি, যাতে একটু বেশি দিন টেকে। নাহলে এই শীতকালে না বাইরে বেরিয়ে এসে আগাছা পরিষ্কার করা খুব চাপ। আর এটা হচ্ছে গিয়ে এই যে হাঁটার রাস্তাটা, তো হাঁটার রাস্তাটার দিকে যাতে পাথরগুলো গড়িয়ে চলে না আসে, ওই জন্য সিমেন্টের ডিজাইন করা ইটের মতোগুলো দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। এই দেখুন মোটামুটি গোটাটাই পাতা হয়ে গেছে। ওই একই প্রসেস, পিন দিয়ে এটাকে মাটির সঙ্গে আটকে দেওয়া হয়েছে। কিন্তু তবু ওই মারাত্মক হাওয়াতে যাতে উড়ে না যায়, ওই জন্য ওই মালচের বস্তাগুলো দিয়ে ঢেকে রেখেছি। তবে আজকে একটু সন্ধ্যেবেলা অবধি কাজ করার ইচ্ছা আছে, নাহলে শেষ করতে পারবো না এই সপ্তাহের মধ্যে।
তো এই যে সেই কালো রঙের সেই যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম মেজার, ভাবছি আজকে বর্ডারটা দিয়ে তারপরে বাড়ি যাব। আজ যদি বর্ডারটা গোটাটা দিয়ে ফেলতে পারি তাহলে কালকের কাজটা অনেকটা এগিয়ে যাবে। কালকে শুধু তারপর পাথরগুলো বুঝে শুনে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মোটামুটি উইকেন্ডের মধ্যেই। আজকে আবার চলে এসেছি কাজ করতে 4র্থ দিনে। তো ছেলেমেয়েরা আজকে খুব খুশি পাথর ছুটতে পেরে। এ বাবু এদিকে এটা নিয়ে যা, এটা করতে সুবিধা হবে। রামকৃষ্ণ মেহা আজ বিরাট খুশি। লাস্ট 3 দিন ওরা মোটামুটি একটু দর্শকই ছিল, তবে রামকৃষ্ণটা তবুও একটা ছোটো হাতুড়ি দিয়ে মাটি পিটিয়েছে খানিকক্ষণ, কিন্তু মেহা অত কিছু করতে পারতো না। কিন্তু আজকে থেকে 2 ভাই বোন একদম সমান তালে কাজে লেগে পড়েছে। আর রামা বুড়িটাকে দেখছেন, ওর এইসব কাজে বিরাট উৎসাহ। একটা ছোটো ওই মাটি কোপানোর খুরপি নিয়েছে আর সমানে 2টো করে পাথর তুলছে আর ফেলছে। দিদি বাবা যা করছে করুক, ও বিন্দুতে বিন্দুতে সিন্ধু জমবে এই নীতিতে বিশ্বাসী। অনেক দিন তো হয়ে গেল এই করোনা করে বাচ্চাগুলো পার্কে টার্কে যায় না, তাই বাড়ির এই টুকটাক কাজে বাচ্চাদের লাগিয়ে রাখলে দেখি ওরাও খুব খুশি হয়। আজ এই 1.5 বছর ধরে কন্টিনিউয়াস বাড়িতে থেকে থেকে মেহাও এখন টুকটুক করে অনেকগুলো কাজ করতে শিখে গেছে। ছুটির দিনে ভাইকে ব্রেকফাস্ট করিয়ে দেয়া, একটু ওকে ওই গল্পর বই পড়ে শোনানো, মাঝে মাঝে জল খাওয়ানো, দেখি ভালোই কাজ করে টুকটুক করে। আসলে দিনের পর দিন একা থাকতে থাকতে নিজের মতো করে ব্যস্ত থাকতে শিখে গেছে। আজকে এই রামকৃষ্ণ যে দিকটায় পাথর ফেলছে এই দিকটা গোটাটা শেষ করে নেবো, বুঝলেন? আর কালকে থেকে ওই দিকের কাজ ধরবো। আজকে 5ম দিন আমাদের এই ফ্রন্টিয়ার তৈরির কাজে, মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এই দেখুন, এই সেই কালো রঙের এজারটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম রোল করে রাখা ছিল, সেটাকে এইভাবে পিনে করে করে মাটির সঙ্গে আটকে দিয়েছি, দিয়ে এটাতে একটা ওই চৌকো মতো ডিজাইন করেছি। কাল ওই দিকটা গোটাটা শেষ করে নিয়েছি, আজকে সকাল থেকে এই দিকটাতে শুরু করা হয়েছে। দাঁড়ান ওই দিকটা নিয়ে যাই আপনাদের। ওই দেখুন, দেখতে পাচ্ছেন লাল পাথর দিয়ে বর্ডার দিয়েছি, দিয়ে মাঝখানটা সাদা দিয়েছি। আর এইটুকু জায়গা মাটি থাকবে, এখানটা না কিছু পাতিনি, একটু গাছপালা লাগাবার ইচ্ছা আছে এখানটায়। আর এই লাভা পাথরগুলো দেখুন, এত বড় বড় পাথরগুলো দেখতে, কিন্তু একদম হালকা ফিনফিনে। আর ওই ইটের গুঁড়োর মতো চারিদিক গুঁড়োতে ভর্তি, আর তার সঙ্গে তো এখানে খুব হাওয়াও দিচ্ছে। আর ছেলে মেয়েরা দরজা খোলা রাখলে মাঝে মাঝে এই ইটের গুঁড়োর মতো গুঁড়ো ঘরের মধ্যে ঢুকেও যাচ্ছে। আর রামকৃষ্ণর কাণ্ড দেখুন, এই দিকটা হয়ে গেছে কাজ, তাও টুকুর টুকুর করে ও এই দিকটাতেই পাথর ফেলে। বাবারে বিরাট কষ্ট হচ্ছে ছেলেটার, একটা পাথর উঠেছে। রিডিং কি করো? ও স্টাডি দিয়ে ওকে ডিস্টার্ব করবি নে, তুই তোর কাজ কর। নেহা স্টাডি। Pick it up, pick it up, pick it up. Oh! ওই দেখুন ওর কাজ হয়ে গেল, ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ওইদিকে। দান ওদিকে যাই কি করছে দেখি। ও গ্লাভস পরছে। What are you doing? এই রে, একটা গ্লাভস কেন রে? আর একটা গ্লাভস কোথায় ফেললি আবার? যা হাওয়া দিচ্ছে আবার উড়ে গেল নাকি? দেখ ওরে টুনটুনি পাখি। এই দেখুন এই দিকটা অনেকটাই কাজটা এগিয়ে ফেলেছি। এটা এই মেহা ওর যা মাস্ক পরে একটা মাস্ক পরে যা ধুলো উঠছে নিঃশ্বাসে সব ভেতরে যাচ্ছে। এই দেখুন ওকে বললাম মাস্ক পরে আসতে, ও গ্লাভসটাও খুলে দিয়ে চলে এলো। আসলে বাচ্চা কাচ্চারা না এই সমস্ত গ্লাভস পরতে ভালোবাসে না, হাতে করে ধুলো মাটি ঘাঁটতেই ওরা বেশি ভালোবাসে। ওকে ওর বাবা কাজ দিয়েছে, আমি পাথরগুলো এসে ঢালতে থাকবো আর তুই হাতে করে ছড়াতে থাক। ওই জন্য ওই কাজে খুব ব্যস্ত। আজ এই দিকে পাথর ফেলাটা শেষ করতেই হবে, না হলে উইকেন্ডের মধ্যেও কাজ শেষ করতে পারবো না, আবার পরের উইকের জন্য কাজ জমে যাবে। এই দেখুন এই দিকটা গোটাটা পাথর ছড়ানো শেষ করে ফেলেছি, দেখুন তো কেমন লাগছে। একদম পারফেক্ট হলো না ঠিকই, তবে যে অবস্থায় ছিল তার থেকে ভালো লাগছে বলুন। দাঁড়ান একটু রান্নার দিকটা যায়। আজ একদম ঝাড়াঝাপটা রান্না, ভাত ডাল আলু সেদ্ধ, আর বাচ্চাদের জন্য ওই বার্গার প্যাটি ছিল, এই যে সেটাকে দিয়েছি একটু ভাজতে, কারণ বেশি ওই রান্নাতে সময় দিয়ে দিলে না আর বাইরে কাজ করার সময় পাচ্ছি না, বুঝলেন। এক আধ দিন এই ভাত ডাল আলু সেদ্ধ খেতেও ভীষণ ভালো লাগে। স্কুল জীবন কলেজ জীবন এই খেয়েই তো স্কুল কলেজে যেতাম। সপ্তাহে একটা দিন আমরা ভাত ডাল আলু সেদ্ধ খাইও ঘি দিয়ে, কারণ মনে হয় সারা সপ্তাহ যা তেল মশলা খেলাম একটা দিন ব্যালেন্স করলাম। এই দেখুন
এই দিকের কাজটাও আমরা সেরে ফেলেছি, তবে এই দিকে ওই নেটটা পাতিনি, ওই উইড বেরিয়ার কাপড়টা পেতেছি, দিয়ে তার উপর পাথর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখানে কিছু ওই সোলার লাইটস কিনেছি জানেন তো, সামনের দিকটা সাজাবো বলে। তো ওইগুলোকে লাগিয়ে নিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। পরে একবার নার্সারিতে গিয়ে ফুলের গাছ কী আছে না আছে দেখে শুনে ওটা ধীরে সুস্থে লাগাবো। এই সোলার লাইটসগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এইগুলো মোটামুটি $50 করে দাম ছিল জানেন, কিন্তু আমি একবার ডিলে এগুলোকে $30 করে পেয়েছি। $50 মানে 3,500 টাকা, কিন্তু আমি তো কিনেছি $30, মানে ধরুন ওই 2100 টাকা কি 2200 টাকা করে। এটা ওই 4টে করে সেটের প্যাকেট। আসলে যখন আমরা ওই হাঁটতে যাই না, অনেকের বাড়িতেই এই সোলার লাইটটা দেখি, আর ভীষণ সুন্দর দেখতেও লাগে। তো আমি ওই জন্য খুঁজে খুঁজে এটাকেই কিনেছি। কিন্তু কিনে তো ফেলেছি, এদিকে যা জোরে হাওয়া দেয় কদিনেই লাইট থাকবে কি জানি। আগের ক্ষেপেও লাগিয়েছিলাম, সেইগুলো সব এক এক করে উড়ে গেছিলো। বেশ কয়েকটা পার্টে এসেছে, তবে খুব একটা এইগুলোকে আবার সেট করার ঝামেলা নেই। এর সঙ্গে আবার একটু ম্যানুয়ালও দিয়ে দিয়েছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইটাকে দেখুন, এর খিদে তেজটা সব উবে গেছে। This is solar light. Solar light. Good job. Solar light. Solar light. Good job. একবার বানাও তো গো, একটু ভিডিও করি, কাল ভুলে গেলে ভিডিওটা দেখে নেবে। Someone there. Whoa. Wow, look. This is big now, Zan. You have to put it here. Simple. This is simple. ওরা সেট করুক ওই দিকে। এই দিকটা একদম সিঁড়ির পাশে, তো ওই জন্য এই দিকটাতে একটু ফুল গাছ দেওয়ার ইচ্ছা আছে জানেন তো, নাহলে গোটাটা পাথর পাথর একবার যেন সেই মরুভূমি দেখাবে। এই সোলার লাইটের একটা পার্ট আছে, ওটাকে হাতুড়ি দিয়ে একদম মাটির সঙ্গে গেঁথে দিতে হবে। তো মেহার বাবা এখন ওটাই করছে। সব মিলিয়ে আজ হয়তো ঘন্টাখানেকের আর কাজ বাকি আছে। তবে আরেকটা যেটা বড় কাজ আছে, সেটা হচ্ছে যেখানে ওই পাথরগুলো ঢেলেছিল একদম ঝুড়ি ঝুড়ি ধুলো পড়ে আছে, তো ওই ধুলোগুলোকেও পরিষ্কার করতে হবে, নাহলে বাচ্চাদের পায়ে পায়ে এইগুলো আবার সব ঘরে ঢুকতে থাকবে। আর পাথর তো মোটামুটি সব ব্যবহার হয়েও গেছে, ওই ধুলোগুলো বেশি ফেলে রেখেও লাভ নেই। ব্যাস হয়ে গেছে সেট করা। দাঁড়ান আপনাদের দেখাই। এই যে রামকৃষ্ণ বসে আছে দেখছেন, এটা এদের আর্টিফিশিয়াল গ্রাস। তো এদেরও এখানে গাছ টাছ অনেক কিছু ছিল, কিন্তু গুফারে নষ্ট করে দিয়েছে, দিয়ে ওরাও আমাদের মতো এই একইভাবে সব কিছু পেতে দিয়ে ওপরে ঘাস লাগিয়ে দিয়েছে। ব্যাস এই দিকটা আবার লাইট লাগানো হয়ে গেছে, দিয়ে মেহার বাবা ওই দিকটা গেছে লাইটগুলো লাগাতে। হলো না এটাই একটা ভয় জানেন, এই রাস্তা দিয়ে এত গাড়ি যেতে থাকে, ছেলেটা এদিক ওদিক ছুটতে থাকে, তো ওটাই একটা ভয়। আর এখন তো মানুষের জীবন অনলাইন, সে নয় ডেলিভারির জন্য সব সময় গাড়ি এই রাস্তাটা দিয়ে। এই দেখুন লাইটগুলো লাগানো হয়ে গেছে, বেলা থাকতে থাকতে লাগিয়ে দিয়েছে মেহার বাবা। তো সারাদিনে মোটামুটি চার্জও হয়ে যাবে, তাহলে রাত্রিবেলা লাইটগুলো জ্বললে কেমন লাগবে আপনাদের দেখাতে পারবো। এই প্রত্যেকটা লাইটে একটা করে এরকম সুইচও দিয়ে দিয়েছে, যেদিন থেকে ইনস্টল হবে সেদিন থেকে আর কি সুইচটা দিয়ে দিতে হবে। আর কিছু ছোট ছোট সোলার লাইটসও বলেছি, এসে গেছে ওইগুলো, তো ওইগুলোকেও আজকে লাগিয়ে নেবো একদম। Oh, is it? Let's go in the wheel. Oh. This wheel. এ মাগো মুখ দিচ্ছে আবার। Don't touch the wheel. It's dirty, Papa. এই লাইটগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি, তবে বেশ সস্তাতেই পেয়েছি এখানকার দামের তুলনায় জানেন। $10 12টা। $10 মানে ধরুন ওই 700 টাকা মতো দাম পড়েছে। তবে লাইটগুলো একটু ছোট ছোট, কিন্তু বেশ রিভিউ ভালো ছিল, ওই জন্য ভাবলাম একবার তাহলে দেখা যাক। তো এটা ওরকম ওই 3টে পার্টেই এসছে। দাঁড়ান মেহার বাবা একটা সেট করে দিচ্ছে, তৈরি হলে এই রকম দেখতে লাগবে। একটু ছোট ছোট, কিন্তু লাইটটা বেশ সুন্দর হচ্ছে, ফটোতে দেখছিলাম। তবে এটাকে আবার অন করার জন্য সুইচ নেই। এই যে এর মাথাটা আছে, এই মাথাটার এখানে দেখুন এই যে অরেঞ্জ কালারের টিকিটটা আছে, এই অ্যারো দেওয়া আছে, এটাকে আবার খুলতে হবে। ছোট দেখতে হলে কী হবে, মাথাটা কিন্তু বেশ ভারী আছে। কাজ প্রায় শেষের মুখেই, এইগুলোকে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এটার সঙ্গে একটা ম্যানুয়াল বুক দিয়ে দিয়েছে। এবার মেহার বাবা লাইটগুলোকে সেট করে নেবে। এই দেখুন এখানে 4টে দিয়েছে ছোট ছোট লাইট, রাত্রিবেলায় বোঝা যাবে কেমন লাইট হচ্ছে। এই ডান দিকটাতে লাইট লাগানো হয়ে গেছে, এবার বাঁ দিকটাতে লাইট লাগাতে এসেছি। তো মেহাও চলে এসছে, ও লাইটগুলোকে একটু সেট করে দিচ্ছে ওর বাবাকে।
কি অবস্থা, গো ইনসাইড। দাঁড়ান দেখাই আপনাদের পুরোটা কেমন লাগছে এবার। লাইটগুলো, ছোট লাইটগুলো, বড় লাইটগুলো সবগুলোই বসানো হয়ে গেছে। আর এখানটাতে আমি ঝাঁট দিয়ে যা ধুলোবালিগুলো ছিল ওইগুলো পরিষ্কারও করে ফেলেছি। তবে এখন গাছপালা কিছু আর লাগাচ্ছি না। ক্যালিফোর্নিয়াতে আবার খরা দেখা দিচ্ছে, গাছপালাতে মাত্র সপ্তাহে 3 দিন করে জল দেবার নোটিশ এসেছে। No. Go, bring it, fast. ওই দেখুন, ওরা এখনও বাড়ি যাবার ইচ্ছা নেই, এখনও বলে ও লাথি মারছে। এই বার করাটা তো সোজা, কিন্তু বাড়ি নিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে কঠিন। চলুন বাইরেটা গিয়ে দেখি কেমন লাগছে। দিস ইজ হোয়াট? গুড জব। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি প্রবাসে ঘরকন্যার ব্লগ আপনার ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে আমার পেজটা ফলো করে নিতে পারেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে, আপনি তা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।